ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। যেই আইসিসি ট্রফিতে একচ্ছত্র আধিপত্য ছিল মাইটি অজিদের, আজ তারাই কিনা কোণঠাসা বৈশ্বিক আসরগুলোতে। তবে ভারতের মাটিতে বিশ্বকাপ জেতাটাই কি শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে অজিদের জন্য, নাকি এর পেছনে রয়েছে কোনো তৃতীয় পক্ষের হাত? আইসিসি ট্রফিতে অস্ট্রেলিয়ার সব ভরাডুবির পেছনে রহস্যটাই জানবো প্রতিবেদনে। এই ছবিটার কথা মনে আছে? ভারতের মাটিতে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে ঠিক এভাবেই উদযাপন করেছিল অজি তারকারা। আর এরপর থেকেই ধস নেমেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ভারতের বিপক্ষে সেই জয়ের পর আর কোনো আইসিসি ইভেন্টেই সুবিধা করতে পারেনি ইয়েলো শিবির। কখনো গ্রুপ পর্ব, কখনো সুপার 8, আবার কখনো সেমিফাইনাল বা ফাইনাল। দিন শেষে শুধু ব্যর্থতায় ধরা দিয়েছে অস্ট্রেলিয়াকে। অজিদের এমন ব্যর্থতার পেছনে অনেকেই তাদের দাম্ভিকতাকেই দায়ী করে থাকেন। বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ট্রফির উপর পা উঁচিয়ে ছবি তোলা অনেকের চোখেই ছিল দৃষ্টিকটু। আর এই ঘটনাই নাকি অস্ট্রেলিয়ার পারফরমেন্সের জন্যই দায়ী। যদিও সমর্থকদের এই আবেগী কথাগুলো কাগজে কলমেই বেশি মানায়। মূলত মাঠের খেলাতে বাজে পারফরমেন্সের কারণেই এমন ভরাডুবি হয়েছে অজিদের। গত টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তান ও বাংলাদেশের মতো প্রতিপক্ষ পেয়েও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অতিরিক্ত আত্মবিশ্বাস ধরাশায়ী করেছে মাইটি অজিদের। আর ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির হারটা ছিল একেবারে বাস্তবধর্মী। তবে চলমান টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়াটা যতটা না তাদের পারফরমেন্সের ফল, ঠিক ততটাই সূক্ষ্ম কারচুপির শিকার বলা যায়। অস্ট্রেলিয়ার সাথে যে কিছুটা হলেও অনিয়ম করা হয়েছে, সেটা আজ করাই যায়। এই অনিয়মের শেকড়ে যেতে হলে আগে বুঝতে হবে চলমান টি-20 বিশ্বকাপের গ্রুপিং সিস্টেম। 20 দলের এই টুর্নামেন্টে করা হয়েছে মোট 4টি গ্রুপ। সেই 4 গ্রুপের মধ্যে গ্রুপ বিতে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা সহ আরও রয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। আর এখানেই মূলত সূক্ষ্ম এই কারচুপিটা সেরে নিয়েছে আইসিসি ও বিসিসিআই। চলমান টি-20 বিশ্বকাপে টেস্ট প্লেইং দেশ হিসেবে সুযোগ পেয়েছিল মোট 12টি দল। তবে সেই 12 দল থেকে এক প্রকার জোর করেই বাদ দেওয়া হয় বাংলাদেশকে। বিশ্বকাপ খেলার সুযোগ কেড়ে নেওয়া হয় মুস্তাফিজ লিটনদের কাছ থেকে। বাকি থাকা 11 দলকে ভাগ করে দেওয়া হয় মোট 4 গ্রুপে। সেই সাথে সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে আসে আরো 9টি দল। এখন গাণিতিক বিচারে টেস্ট খেলুড়ে 11 দলকে 4 গ্রুপে ভাগ করলে কোনো গ্রুপেই 3 দলের বেশি থাকার কথা না। আর এখানেই পক্ষপাত করা হয়েছে অজিদের সাথে। বি গ্রুপে মোট টেস্ট খেলুড়ে দেশ রাখা হয়েছে 4টি, বাকি একটি স্পট থাকে সহযোগী দেশের জন্য। উল্টো সেখানে ভারত পাকিস্তানের এ গ্রুপে টেস্ট খেলুড়ে দেশ আছে মাত্র 2টি, আর সহযোগী দেশ আছে 3টি। অর্থাৎ সুপার 8-এ যাওয়ার দৌড়ে ভারত যেই সুবিধাটা পেয়েছে তার শিকে ভাগও পায়নি অস্ট্রেলিয়া। উল্টো গ্রুপ নির্বাচনে এমন সূক্ষ্ম কারচুপিটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে অজিদের জন্য। গ্রুপ পর্ব থেকেই বিদায়টা নিশ্চিত হয়ে গেছে মিচেল মার্শ, ট্রাভিস হেডদের। তবে এটা স্বীকার করতেই হবে, গ্রুপিং নিয়ে যতই কারচুপি করা হোক না কেন, এটাকে মোটেই অজুহাত হিসেবে দেখাতে পারবে না অস্ট্রেলিয়ার মতো দলটি। দিন শেষে তাদের ব্যর্থতাকেই মাথা পেতে নিতে হবে মাইটি অজিদের।